क्या हुआ था उस रात को दीपू दास के साथ? প্রথমত দীপুদাকে এইচআর ডিপার্টমেন্টের লোক ডাকায় আনিছে, নিয়ে ওই জায়গাতে তার রিজাইন দেওয়া হয়েছে। রিজাইন জোরপূর্বক রিজাইন দেওয়া হয়েছে। রিজাইন দেওয়া তাকে তার এই ফ্যাক্টরির বাইরে বহিরাগত যারা ছিল, ফ্যাক্টরির ওয়ার্কারও ছিল, ফ্যাক্টরি ওয়ার্কার বহিরাগত লোক সকলের মাধ্যমে ওরা এইচআরের লোক থেকে ওকে এই পাবলিকের হাতে তুলে দেয়, গেটের বাইরে নিয়ে আসে। আনার পরে মুখে বুকে অনেক আঘাত করে, লাথি ঘুষি দেয়, বাড়ি দেয়, লাঠি দিয়ে বাড়ি দেয়। তাকে রক্তাক্ত অবস্থায় গেটের বাহিরেই মূলত এক প্রকার তার নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস বললেই চলে। এই অবস্থায় তাকে উল্টো করে পায়ে ধরে প্রায় 1 কিলোমিটার জায়গা তাকে টানতে টানতে নিয়ে আমাদের কোনো স্কোয়ার মেইন বাস স্ট্যান্ড সামনে একটা গাছে ঝুলিয়ে রশি দিয়ে বেঁধে, প্রথমে পায়ে বাঁধে, তারপর গলাতে রশি দিয়ে পেঁচ দিয়ে তাকে এই ধানের যে নেড়া বলে, খের বলে, সেই খের দিয়ে তার বুকে মুখে আগুন লাগিয়ে দেয়। ততক্ষণে হয়তো রশিটা পুড়ে নিচে পড়ে যায়। হাজারো জনতা ছিল সেখানে। কিছু সংখ্যক মুসলিম সম্প্রদায়ের লোক হয়তো এটা ঘটাইছে। আমরা ওই জায়গায় ছিলাম, কোনো কথা বলার হয়তো ভারসাম্য किसी ने ছিল না। बचाने का कोशिश नहीं किया? হ্যাঁ, বাঁচানোর জন্য হয়তো দূর থেকে অনেকে চেষ্টা করছিল, কিন্তু তাদের ওই যে দুষ্কর্ম এই ভয়ে হয়তো কেউ সামনে প্রকাশ করতে যায় না, কারণ তখন তাদের যে মন মানসিকতা অসুরের মতো ছিল আর কি।